Hello viewer, today I will talk about present indefinite tense. আপনারা জানেন যে টেন্স হচ্ছে তিন প্রকার প্রধানত প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। তিন প্রকার টেন্সে আবার চার প্রকার করে আছে: ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্টের ভিতরেই চারটি টেন্স আছে, পাস্টের ভিতরেও আছে, ফিউচারের ভিতরেও আছে। ওকে, তো in total tense is of 12 kinds, 12 প্রকার। তো প্রথমে আমি যে টেন্স নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এবং আমাদের কথাবার্তায়, আমাদের লেখায় মোস্ট অফ দ্য কেজেস আমরা যে টেন্সটি ব্যবহার করি সেটি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এবং বলা হয়ে থাকে যে আমাদের দৈনন্দিন জীবনের প্রায় 60% প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিয়ে আমরা কথা বলি। তো দুইটি জিনিস আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। একটি হচ্ছে এই টেন্সটির চিনিবার উপায় কি এবং এই টেন্সটির স্ট্রাকচার কি। তো প্রথমে সংজ্ঞায় আসি। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হচ্ছে আমরা স্বাভাবিকভাবেই প্রতিনিয়ত যে কাজগুলো করে থাকি সেগুলো মূলত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আবার চিরন্তন সত্য, অভ্যাসগত কাজ, যেমন চিরন্তন সত্য কি? সূর্য প্রতিদিন পূর্ব দিকে ওঠে, এটা চিরন্তন সত্য। সততায় উৎকৃষ্ট নীতি, চিরন্তন সত্য। সূর্য পশ্চিমে অস্ত যায়, চিরন্তন সত্য। আর আমরা প্রতিদিনের যে কাজগুলো করে থাকি স্বাভাবিকভাবে সবগুলো মূলত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অন্তর্ভুক্ত। তো এখন আমাদেরকে দেখতে হবে যে হোয়াট ইজ স্ট্রাকচার। আচ্ছা, স্ট্রাকচারের আগে আমরা যেটা করব সেটা হচ্ছে ফর দ্য বাংলাদেশি স্টুডেন্টস আমরা চিনিবার উপায়টা একটু দেখে আসতে পারি। চিনিবার উপায় হচ্ছে ই ও এ দন্ত ন অন্ত্যেষ্টিয়। আমি কেন বললাম যে ইংরেজিতে ভার্ব কিন্তু থাকে সাবজেক্টের পরেই, আর বাংলায় কিন্তু ভার্ব থাকে একদম সেন্টেন্সের শেষে। তো সে কাজ, আমি কাজটি করি, আমি কাজটি করি, ই এখানে কিন্তু রস্য ই আছে শেষে। তুমি কাজটি করো, ও সে কাজটি করে, এ তিনি কাজটি করেন, এখানে ন আছে। তাহলে বাংলায় সেন্টেন্সের শেষে ক্রিয়ার সাথে, ভার্বের সাথে সর্বপেছনে যদি ই ও এ ন এই সাউন্ডগুলো আসে তাহলে কিন্তু আমাদেরকে ধরে নিতে হবে সেটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমি যখন শিওর হব যেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তখন আমাকে এই টেন্সের স্ট্রাকচার অনুযায়ী কাজ করতে হবে। The structure of present indefinite tense is subject, present form of the verb, then extension means বাকি অংশ। আমি প্রথমে সাবজেক্ট, তারপরে আমাকে দিতে হবে মূল ভার্ব, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হবে, তারপর এক্সটেনশন। তো চলুন, আমি কাজটি করি, এই সেন্টেন্সে আমি কাজটি করি আর আমাদের স্ট্রাকচার আছে সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, এক্সটেনশন, মানে সাবজেক্টের পরে ভার্ব দিতে হবে। তাহলে আমি কাজটি করি, ইংরেজিতে এটা হবে যে আমি করি কাজটি, আমি কাজটি করি, ভার্ব কিন্তু পেছনে থাকে বাংলায়, আর ইংরেজিতে সাবজেক্টের পরে কিন্তু ভার্ব থাকবে। তাহলে হবে আমি করি কাজটি। সে সরলতা পছন্দ করে, ইংরেজিতে হবে সে পছন্দ করে সরলতা। আমি চা খাই, ইংরেজিতে হবে আমি খাই চা। তো আমি কাজটি করি, তাহলে এখানে হবে আই, আমি, তারপরে ভার্ব, আমার সাবজেক্ট শেষ আমি, তারপর আসবে আমরা ভার্বে। তো ভার্বে আমি করি, আই ডু, কাজটি দ্য ওয়ার্ক, আই ডু দ্য ওয়ার্ক। তুমি কাজটি করো, ইউ ডু দ্য ওয়ার্ক।
সে কাজটি করে। ভিউয়ার্স, এখানে একটি জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে মূল ভার্বের সাথে এস কিংবা ইএস যোগ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো? হি, শি, ইট আর কোনো নাম। হি, শি, ইট, কোনো নাম। এই চারটি জিনিস যদি সংক্ষেপে মনে রাখা যায় তাহলে কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নেওয়ার কোনো ঝামেলা হবে না। সে কাজটি করে, এখানে হবে হি ডাজ দ্য ওয়ার্ক। হি ডু দ্য ওয়ার্ক কিন্তু হবে না। আমি কাজটি করি, আই ডু দ্য ওয়ার্ক। তুমি কাজটি করো, ইউ ডু দ্য ওয়ার্ক। সে কাজটি করে, এখানে কিন্তু হবে হি ডাজ কিংবা শি ডাজ দ্য ওয়ার্ক। মিনা কাজটি করে, মিনা ডাজ দ্য ওয়ার্ক। আমার ভাই কাজটি করে, মাই ব্রাদার ডাজ দ্য ওয়ার্ক। মাই ব্রাদার কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কিন্তু আমি যদি বলি আমার ভাইয়েরা কাজটি করে তাহলে হবে মাই ব্রাদার্স ডু দ্য ওয়ার্ক। ওখানে কিন্তু ডাজ হবে না, কারণ আমার ভাইয়েরা থার্ড পারসন কিন্তু প্লুরাল। আমার বোনেরা কাজটি করে, মাই সিস্টার্স ডু দ্য ওয়ার্ক। এখানে কিন্তু ডু হবে দর্শক, এখানে কিন্তু ডাজ হবে না, কারণ আমার বোনেরা বলেছে। আর যদি বলে আমার বোন কাজটি করে একজন, তাহলে হবে মাই সিস্টার ডাজ দ্য ওয়ার্ক। সূর্য পূর্ব দিকে ওঠে। সূর্যের সামনে আমাকে কিন্তু দা দিতে হবে, কেননা পৃথিবীতে যে জিনিসগুলো ওনলি ওয়ান তাদের সামনে কিন্তু আমাকে আর্টিকেল দা বসাতে হবে। যেমন পৃথিবী কিন্তু একটাই। চন্দ্র, চাঁদ কিন্তু একটাই, তার সামনে দা দিতে হবে। সূর্য, সান, তার সামনে কিন্তু দা দিতে হবে। তাহলে আমি যদি বলি যে সূর্য পূর্ব দিকে ওঠে, ওঠার ইংরেজি হচ্ছে রাইজ। সূর্য পূর্ব দিকে ওঠে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি এটা আমি করি তাহলে এটি হবে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। সূর্য পূর্ব দিকে ওঠে, দ্য সান রাইজ। রাইজের সাথে কিন্তু এস হবে, কারণ সূর্য হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। সূর্য পশ্চিমে অস্ত যায়, দ্য সান সেটস। সেট কিন্তু অস্ত যাওয়া, সেটের সাথে এস হবে, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। দর্শক, আজকে এই পর্যন্তই আলোচনার বিষয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে পরবর্তী ভিডিওতে আরো বিস্তারিত আলোচনা করব। সবাই ভালো থাকবেন। স্টে কানেক্টেড।